বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের দাদাদের এত মাথা ব্যথা কেন, সেটা বাংলাদেশিরা কোনোভাবে বুঝে উঠতে পারছিল না। সম্প্রতি 5 আগস্টের পর বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কারণে বাংলাদেশিরা বুঝতে পেরেছে আসলে বাংলাদেশ ছাড়া পশ্চিমবঙ্গ অচল। বর্তমানে পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্যে যে পরিমাণ ধস নেমেছে তা ইতিহাসের এটাও পাতায় লেখা থাকবে। কারণ এমন দুর্দশা কলকাতা বা পশ্চিমবঙ্গবাসী আগে কখনো দেখেনি। বাংলাদেশ ছাড়া যে ভারত চলতে পারবে না সেটা প্রমাণ করেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী। কারণ তিনি নিজে স্বীকার গেছে বাংলাদেশ ছাড়া ভারত পুরোপুরি চলতে পারবে না। ঠিক তেমনই ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশেও পুরোপুরি চলতে পারবে না। তাই বলছি, কলকাতার দাদারা যারা বাংলাদেশে বিদ্বেষী হয়ে বিভিন্ন গুজব বক্তব্য করছেন, আপনারা এসব বক্তব্য এড়িয়ে চলুন। কারণ বাংলাদেশ ছাড়া পশ্চিমবঙ্গের কোনো উপায় নেই। তাই পশ্চিমবঙ্গের দাদাদের বলবো, বাংলাদেশ বিদ্বেষী কথাবার্তা থেকে সরে আসুন, বাঙালির সম্প্রীতি গড়ে তুলুন। বাংলাদেশের বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালি একে অপরের আপন আত্মীয় স্বজন। তাই বলবো, বাঙালি বাঙালি ভাই ভাই, কেউ কাউকে নিয়ে গুজব মিথ্যা কোনো কিছু বলবো না। কারণ বাংলাদেশে বসবাসকারী এবং ভারতে বসবাসকারী বাঙালিরা একই বন্ধনে আবদ্ধ। কারণ এদের ইতিহাস ঐতিহ্য সেই 4000 বছরের, অথচ ভারতের ইতিহাস বাঙালির থেকে অনেক নিচে। তারপরেও বাঙালিদের লিড দিচ্ছে নয়াদিল্লি। কারণ কি জানেন, এই বাঙালিদের বিভিন্ন সময় বিভিন্ন জাতিরা শাসন করে শোষণ করে এমন অবস্থায় রেখে গেছে যে এই বাঙালির অধিকাংশ বাঙালিরা দালালি ছাড়া কিছুই বুঝতে পারে না। বাংলাদেশেও যেমন ভারতের দালাল আছে, তেমন ভারতেও বাংলাদেশি দালাল আছে। তাই বলবো, কেউ নিজের জাতির বিরুদ্ধে কিছু বলবে না। বাঙালি বাঙালি ভাই ভাই।